আমি আমার কনটেন্টের মধ্যে অনেকবারই আপনাদেরকে বলছি যে ইমেল মার্কেটিংটাও ট্রাই করার জন্য। স্পেশালি যারা B2B বিজনেস করেন তাদের ক্ষেত্রে তো ইমেল মার্কেটিংটা অনেক বেশি কাজ করে। এটা বাংলাদেশ মার্কেটেও অনেক কাজ করে। সো এখন কথা হলো যে আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, ওইটা কী টাইপের হবে? ওইটা কি অনলি আপনি অফার প্রমোট করবেন? নাকি ওইটা অনলি আপনার সার্ভিসটা আপনি প্রমোট করবেন? মানে আপনি যে মেইলটা পাঠাবেন ওইটা কী টাইপের হবে? সো এইটা আসলে আপনি যখনই কোনো ইমেল মার্কেটিং করবেন, অলওয়েজ আপনাকে সার্ভিস রিলেটেড কথাবার্তা বললে হবে না, বা এইখানেও অলওয়েজ আপনি অফার প্রমোট করলেও হবে না। আপনাকে কিন্তু এই জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওইখানে ভ্যালু যত বেশি দিবেন তত কিন্তু আপনার কোম্পানির প্রতি বা আপনার ব্র্যান্ডের প্রতি মানুষের ট্রাস্ট তৈরি হবে। সো অলওয়েজ আপনি শুধুমাত্র আপনার সার্ভিস প্রমোট না করে ওইখানে বিভিন্ন টিপস দেন, ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন আপডেট আপনি দেন, বা এমন কিছু দেন যেইটা আপনার যে কাস্টমার তাদেরকে ভ্যালু তৈরি করবে। আর মাথায় রাখবেন, ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে স্পামিং করা যাবে না, এবং অনেক বেশিও যদি আপনি ইমেল পাঠান, আপনার অডিয়েন্স যদি বিরক্ত ফিল করে, বা আপনি যদি দেখেন যে ওরা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, বা আপনাকে অনেকে ইমেল করে জানাচ্ছে যে এটা খুবই অ্যানোয়িং তাদের কাছে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এই জিনিসগুলো কাস্টমার খুব বেশি অ্যানোয়িং ফিল করতেছে। তার মানে আপনার ইমেলের আইদার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, অথবা আপনার ইমেল যেই পরিমাণ আপনি পাঠান ওইখান থেকে রেশিওটা একটু কমায় দিতে হবে।